ওকে সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের কিছু ইন্ট্রোডাক্টরি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম we already know what is the name of this chapter আমাদের কোর্স আউটলাইনটা আমরা হচ্ছে পোর্টাল যখন অ্যাক্টিভ হবে অথবা তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দিব কোর্স আউটলাইন ক্যান অলসো বি ফাউন্ড এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে যাবা গিয়ে ওখানে তোমরা যদি কোর্স ডেসক্রিপশনে যাও ওখানে কোর্স আউটলাইন দেয়া আছে আমাদের ওয়েবসাইটে দেয়া আছে এটাকে কিছু মডিফিকেশন আমি করে দিয়েছি ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার 1 ইটস অ্যাবাউট ম্যানেজার্স এন্ড ম্যানেজমেন্ট ছোট্ট ব্রিফ আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম যে সেটা হচ্ছে ম্যানেজার কারা এবং ম্যানেজমেন্ট কি সো ম্যানেজার হচ্ছে এ গ্রুপ অফ পিপল যারা কিনা লিড করে প্ল্যান করে অর্গানাইজ করে এবং কন্ট্রোল করে এখন আমার এই ম্যানেজার এবং ম্যানেজমেন্টের শুরুটা কোথা থেকে একটা অর্গানাইজেশন থেকে তাই না একটা প্রতিষ্ঠান থেকে সো আমরা বলেছিলাম যে business work can be divided into two parts মনে আছে তো না তোমাদের সেটা কি সার্ভিস এন্ড প্রোডাক্ট এক্স্যাক্টলি সার্ভিস এন্ড প্রোডাক্ট এখন এই সার্ভিস এন্ড প্রোডাক্ট it depends on the individual ডিসাইড করবে যে আমি কোনটা দিতে যাচ্ছি মার্কেটে ঠিক আছে তাহলে এই ডিসিশনটা নেওয়া হলো এখন এই সার্ভিস এবং প্রোডাক্ট আমাকে তো একটা জায়গায় দিতে হবে ইন্ডাস্ট্রি খোলা আকাশে দিতে পারবো না তাহলে সেটা কি আমি কোথায় দিব একটা অর্গানাইজেশনের আন্ডারে কোম্পানি ইন্ডাস্ট্রি তারপরে হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম হসপিটাল কনসালটেন্ট সবকিছু কিন্তু অর্গানাইজেশনের আন্ডারে চলে আসে এখন এই অর্গানাইজেশনের নিশ্চয়ই তিনটা জিনিস আছে তোমাদের মনে আছে অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স There are three characteristics of an organization. সেটা হচ্ছে কি করব কোথায় করব কি করব এটা হচ্ছে অর্গানাইজ করব অর্গানাইজ হচ্ছে when to do what to do how to do এটা হচ্ছে অর্গানাইজ করা কিন্তু অর্গানাইজেশনে কি কি থাকে হ্যাঁ people থাকে goal is the first thing so organization-এ আমার প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে goal তারপরে যেটা আসে এই গোলটাকে অ্যাচিভ করার জন্য একটা ইন্ডিভিজুয়াল হলে হবে না we need group of people so we need people এবং এই পিপলের প্রত্যেকের দায়িত্ব ডিফারেন্ট তাহলে আমি একটা স্ট্রাকচারে এই পিপলগুলোকে ইনক্লুড করব তাই তো আচ্ছা এইটুকু আমরা বুঝলাম এখন অর্গানাইজেশন হ্যাজ এ গোল পিপল স্ট্রাকচার এই জিনিসটাকে ম্যানেজ করে হচ্ছে managers and structure is product structure হচ্ছে people এর জন্য শুনো গোল থাকলে সেখানে মানুষ কাজ করবে এবং কে কোন কাজ করবে কে কোন পজিশনে কাজ করবে সেটা হচ্ছে স্ট্রাকচার তা না হলে মনে করো তোমরা যে ক্লাসে কয়েকজন আছো তাই না তোমাদেরকে যদি দায়িত্ব ভাগ করে না দেয়া হয় বা বুঝায় না দেয়া হয় তাহলে কে কোনটা করবে তোমরা তো বুঝতে পারবে না কারণ সবাই তো একটা কাজ করলে হবে না সবাই যদি মনে করো আমরা কাজ ভাগ করে দেয়া 5টা সবাই যদি একটা কাজ করে তাহলে আমরা বাকি 4টা কে করবে এইজন্য আমি ভাগ করি কিভাবে একটা স্ট্রাকচারে ফেলে তারপরে হচ্ছে আমি কাজগুলো ভাগ করি ওকে তাহলে আমাদের লার্নিং আউটকামস হচ্ছে tell who managers are and where they work so managers কারা they are the people who do 4 things plan lead organize control এবং where do they work they work in an organization it can be anything it can be an organization that provides service or it can be an organization that can provide product define management ম্যানেজাররা যে কাজ করে না এই প্রসেসটাকেই ম্যানেজমেন্ট বলে describe what managers do actually আসলে তারা করে কি সেটাকে ভাগ করে দেয়া হয়েছে সেই ভাগটা আমরা ক্যাটাগরিটা আমরা দেখব explain why it's important কেন ম্যানেজমেন্ট পড়া ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য আমরা তো এখন চাকরি করি না করি কিন্তু আমরা করব এক্স্যাক্টলি এইজন্য আমাদেরকে যেন আমরা যেন মার্কেটে যাওয়ার সময় রেডি থাকি সেই রেডিনেসের জন্য হচ্ছে আমাদেরকে একটা আগে থেকে ধারণা দেওয়া হচ্ছে যে জব সেক্টর যে কোনো অর্গানাইজেশনে
বছর আগে আমার ম্যানেজমেন্টে যে কাজগুলো হতো সেই কাজগুলো কি একইভাবে এখন করা সম্ভব? একটা ট্রেন্ড আসছে না, অনলাইনে কাজ করার একটা ট্রেন্ড আসছে না, পড়াশোনার একটা ট্রেন্ড আসছে। সেটা কিসের জন্য আসছে? কোভিড এর কারণে আসছে। যেহেতু কোভিড আসলো, লকডাউন হলো, এখন তো কাজ করে থাকলে তো ইকোনমি উইল ফল, ইকোনমি উইল ড্রপ। এই জন্য কাজকে আগাতে হবে। তাহলে এখানে আমি কিভাবে রিশেপ এবং রিডিফাইন করলাম? ওয়ার্ক ফ্রম হোম করে বা স্টাডি ফ্রম হোম করে, যেন কোনো কিছু থেমে না থাকে। এমনও হয়েছে যে ডাক্তাররা কি করছে? অনলাইনে কনসাল্ট করছে, অনলাইনে রিপোর্ট দেখছে, কোনো কিছু থেমে নাই না। ওকে, তাহলে আমরা এই 5টা ফ্যাক্টর নিয়ে এই চ্যাপ্টারটা কভার করব। 1.1 এটা একটু ক্রপ হয়ে গেছে। আমি তোমাদেরকে বলি এখানে আসলে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মিথ শব্দের অর্থ কি? মিথ, MYTH, মিথ। মিথ শব্দের অর্থ হচ্ছে ভ্রান্ত ধারণা, মানে অবাস্তব একটা ধারণা, কাল্পনিক। মিথ হচ্ছে একটা কাল্পনিক ধারণা। তো ম্যানেজমেন্টে কি হতো আগে? ম্যানেজমেন্টে সবাই বলতো যে কি অনলি, শুনো আমার কথা, only those who want to be managers need to take a course in management. Do you agree? No. কি বলেছি? Only those who want to be managers need to take a course in management. Is it true? না। এটা একটা ধারণা ছিল আগে যে যে ম্যানেজ করবে তাকেই একমাত্র হচ্ছে ম্যানেজমেন্টের কোর্স নিতে দেওয়া হবে। কিন্তু এখন যেটা হয়েছে, এটা তোমরা দেখতে পারবা, ডিবাঙ্ক, যেটা ডিবাঙ্ক মিথ। ডিবাঙ্ক শব্দের অর্থ হচ্ছে এই মিথটাকে এখন বাতিল করে দেওয়া হয়েছে। So what does it say? It says anyone who works in an organization, anyone, not just managers, can gain insight into how organizations work and the behaviors of their boss and co-workers by taking a course in management. Do you agree? আচ্ছা, এখানে কি বলা হয়েছে আমাকে একটু বলো, তোমরা আমাকে বলো কি বলা হয়েছে এখানে। ম্যানেজারদের শুধু যে ম্যানেজমেন্টের কোর্স করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কেউ অর্গানাইজেশনের সাথে সংযুক্ত এই বিষয়ে জ্ঞান রাখতে পারে। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। যে কেউ এই বিষয়ে জ্ঞান রাখতে পারে, তার মানে হচ্ছে সে তোমার কো-ওয়ার্কার হতে পারে, সে তোমার বস হতে পারে। এখানে অর্গানাইজেশনের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, আমরা ক্লাসেও রিপিট করেছি। কি বলা হয়েছে? অর্গানাইজেশন is an entity such as a company or an institution that has one or more people and having a particular purpose or particular goal. What is the common characteristics? Goal, people, structure. So you might have a question. What is the definition of organization? What are the characteristics of an organization? এরকম একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে। ওকে, এটা কিন্তু বেসিক, আমাকে জানতেই হবে। অর্গানাইজেশনের একটা লক্ষ্য থাকে, লক্ষ্য ছাড়া কোনো অর্গানাইজেশন কখনোই এস্টাবলিশ করা যায় না। ছবি আকারে দেওয়া হয়েছে। So it says that goal A, I am here in point A. I want to go to point B. How will I go? সেটাই হচ্ছে ম্যানেজার এবং ম্যানেজমেন্টের কাজ। পিপল থাকছে এবং এই পিপলকে আমি স্ট্রাকচারে আনছি। This is the definition of manager. They are the people who serve their organization or company well when they plan, organize, lead and control. এটা আমরা পড়েছি। How are managers different from non-managerial employee? দুটো ক্যাটাগরি। সবাই তো আর অ্যাডভাইস করতে পারে না, সবাই একসাথে অ্যাডভাইস করলে হজবরল হয়ে যাবে। এজন্য কিছু গ্রুপ অফ পিপল থাকবে যারা শুধু ফলো করবে, করে দিবে, বেসিক্যালি বাস্তবভাবে সে কাজটা করে দিবে। নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি হচ্ছে পিপল হু ওয়ার্ক
জব অথবা টাস্ক, তাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা তারা ডাইরেক্টলি করে and have no responsibility for overseeing the work of others. মানে অন্যরা যে কাজ করছে, যেমন তুমি পড়াশোনা করছো, তোমার পড়াশোনার জন্য তো তুমি দেয়, তোমার ফ্রেন্ড দেয় না, তাই না? সেটা ওয়ান অন ওয়ান, এটা একমাত্র তোমারই কাজ। সো নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি হচ্ছে এমন একজন ইন্ডিভিজুয়াল যিনি কিনা ডিরেক্ট কাজ করছেন, তাকে যেটা দেওয়া হচ্ছে। তাহলে অপোজিটটা কি হবে? ম্যানেজার। এখন আমার আন্ডারে মনে করো 10 জন কাজ করে, সেই 10 জনরা যদি কোনো সিরিয়াস মিস্টেক করে, তাহলে জবাবদিহি কাকে করতে হয়? ম্যানেজারকে জবাবদিহি করতে হয়। তাহলে ম্যানেজার ইজ রেসপন্সিবল। এখানে দেখো, এখানে কিন্তু রেসপন্সিবল নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি তার কাজের জন্য সে রেসপন্সিবল, কিন্তু আরেকজনের কাজের জন্য সে রেসপন্সিবল না। বাট ম্যানেজার আর ইন্ডিভিজুয়াল আর পিপল হু ডাইরেক্ট অ্যাক্টিভিটিজ অফ আদার, যে কিনা আরেকজনের অ্যাক্টিভিটিজ গুলোর জন্য দায়ী। এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, এটা আমি ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, এখানে চার্ট আকারে দেওয়া আছে। সো ডিউটি, পজিশন, এইম। ম্যানেজারের ডিউটি হচ্ছে দে গিভ অ্যাডভাইস। ম্যানেজারের পজিশন ডেফিনেটলি হাই লেভেল। ম্যানেজারের এইম থাকে গোল অ্যাচিভমেন্ট। নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি সে অ্যাডভাইস থেকে ফলো করার চেষ্টা করে, নেক্সট লেভেল, ম্যানেজারের পরের লেভেল, এবং এইম হচ্ছে ফিনিশ দ্য অ্যাসাইনড টাস্ক অথবা ওয়ার্ক। এটাও আমরা দেখেছি, টপ লেভেল, মিডল ম্যানেজার, ফার্স্ট লাইন ম্যানেজার, টিম লিডার। এখানে কিছু ডিসক্রিপশন দেয়া আছে, তোমরা একটু নিজেরা পড়ো তো। এই ল্যাঙ্গুয়েজটা তোমাদের কাছে ইজি কিনা, আই জাস্ট ওয়ান্ট টু নো। How many of you have finished reading? Done? Okay. Although they have a variety of titles, থাকে না ম্যানেজারের, identifying exactly who the managers are in an organization should not be difficult. কেন difficult না? কারণ আমরা ভাগ করে দিয়েছি already categories. So the first one is top manager. They are the people যারা কিনা top of the organization এ কাজ করে. They are usually responsible for making decisions. এখন ধরো আমার মার্কেটে একটা নতুন প্রোডাক্টের ডিমান্ড হলো, বা আমার মোবাইলে একটা নতুন অ্যাপের ডিমান্ড হলো, ট্রান্সলেশনে কিছু অ্যাপ আছে না, ডিমান্ড হলো, তাহলে টপ ম্যানেজারের ডিসিশনটা মার্কেট স্টাডি করে দেখে যেটা লাগবে কিনা, তখন সেই ডিসিশন নেয় যে ইয়েস উই ক্যান ইনভেস্ট ফর দিস অ্যাপ্লিকেশন, উই ক্যান ইনভেস্ট ফর দিস প্রোডাক্ট। এই ডিসিশনটা টপ ম্যানেজার নেয়। এটা অ্যাজ এ ফিনান্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার এরা তো নিবে না, এরা নিবে, কারণ তাদের
তাদের গোল হচ্ছে টপ ম্যানেজারের ডিসিশনগুলো ফলো করা। সবকিছু কিন্তু টপ উপর থেকে ফলো হয়ে আসছে। ওকে, ডিরেকশন ডিফাইনিং পলিসিস। টপ ম্যানেজার টিপিক্যালি হ্যাভ সাম টাইটেলস। সেই টাইটেলগুলো কি কি? ইট ক্যান বি এই সিম্পল ধারণা তো মোটামুটি আমাদের সবারই আছে যে এই টপ ম্যানেজমেন্ট গুলো হচ্ছে অর্গানাইজেশন থাকে। আচ্ছা, মিডল ম্যানেজার। মিডল ম্যানেজার শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে এই ইন্ডিভিজুয়ালরা মাঝখানে থাকে, তাই না? টপ এন্ড দেন এখানে আমি ফার্স্ট লাইন বলছি। এরা কি করে জানো? এরা হচ্ছে এখান থেকে ইনফরমেশন নেয়, নিয়ে এখানে বলে। আবার ফার্স্ট লাইনে যারা আছে ওরা কিছু সমস্যায় পড়ে না, ওরা তখন এই ইনফরমেশনটা মিডল ম্যানেজারকে দেয়, উনি সেটা টপ ম্যানেজমেন্টকে জানায়। সো বেসিক্যালি দিস ইজ দ্য জব অফ মিডল ম্যানেজার্স। এবং তারা কি কি হতে পারে তোমরা এটা ডিটেইলসে পড়ে নিবা, আমি শুধু তোমাদেরকে শর্ট করে বুঝাই দিচ্ছি। ডিপার্টমেন্ট অর এজেন্সি হেড হতে পারে, প্রজেক্ট লিডার হতে পারে, ইউনিট চিফ হতে পারে, ডিস্ট্রিক্ট ম্যানেজার হতে পারে, ডিভিশন ম্যানেজার হতে পারে, অথবা স্টোর ম্যানেজার হতে পারে। These are some examples. First line manager. Okay, first line manager, a group of people usually কাস্টমারের সাথে অথবা ক্লায়েন্টের সাথে যে প্রবলেমগুলো ডিল করে এবং ফেস করে, সে হচ্ছে এই প্রবলেমগুলো আবার ফার্স্ট লাইন ম্যানেজারকে জানাচ্ছে। এট দ্য সেম টাইম ফার্স্ট লাইন ম্যানেজারের যে সুপারভাইজার, সে হচ্ছে টিম লিডার। টিম লিডারের আন্ডারে তো টিম মেম্বার আছে, তাই না? টিম মেম্বার। সো এই সুপারভাইজার টিম লিডারকে কাজ বোঝায়, টিম লিডার এদের দ্বারা কাজ করায় নিচ্ছে, আদায় করে নিচ্ছে। এইভাবে হচ্ছে আমাদের অর্গানাইজেশনের সমস্ত কাজগুলো স্ট্রাকচারে ভাগ করা। বুঝতে পারলাম? ওকে, তাহলে দেখলাম আমরা কি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট have different levels, management levels. We have top managers, middle managers, first line, and team leader. So everyone has their individual titles and everyone has their individual job or task. একটা কোশ্চেন। Yes. ফার্স্ট লাইন ম্যানেজারের কালকে দাও, মানে গত ক্লাসে দেওয়া হয়েছিল যে সুপারভাইজার আর টিম লিডার একসাথে দেওয়া হয়েছিল, টিম লিডার হবে না। না, টিম লিডারটা তোমরা পরে, এটা হচ্ছে আরেকটা 1 2 3 4 চারটা ভাগে ভাগ করে দিয়েছি। নন ম্যানেজারাল মানে টিম মেম্বারটা হচ্ছে নন ম্যানেজারাল এমপ্লয়ীদের আন্ডারে পড়ে, মেম্বার যারা টিম মেম্বার। ওকে, এখানে শর্ট ফর্মে দেয়া আছে। আমরা এতক্ষণ বিস্তারিত দেখলাম না, মনে থাকার জন্য, কারণ স্লাইডে তো অনেক কিছু ইনফরমেশন পুট করা যায় না, এই জন্য এটাকে শর্ট ফর্মে দিলাম। টপ ম্যানেজার usually make decisions about the direction of the organization. Organization কোন পথে যাবে সেটা ডিসিশন দেয়। মিডল ম্যানেজার হচ্ছে ম্যানেজ the activity of other managers. ফার্স্ট লাইন ম্যানেজার হচ্ছে ডিরেক্ট নন ম্যানেজার এমপ্লয়ি, সেটা টিম লিডার আন্ডার হতে পারে, টিম মেম্বার হতে পারে, এবং টিম লিডার ইজ a professional in charge of guiding, monitoring and leading the team members. এই টাস্কটা আমরা গত ক্লাসে করেছিলাম, তাই না? Write down the level of managers you want to have in your company because you don't work, so you want to have in your own company. কে কে করেছিল এই টাস্কটা? Raise your hand. Okay. আচ্ছা, এখন হচ্ছে
Define management. There was a homework. Do you remember the homework? What is the definition of effectiveness and efficiency? What is the difference? What is the basic difference? মৌখিক homework, মুখে বলো। Effectiveness এবং efficiency এর মধ্যে পার্থক্য কি? এখানে পরিষ্কার লিখেই দেয়া আছে। হ্যাঁ, effectiveness হচ্ছে মানে যত তাড়াতাড়ি টাইম না তাড়াতাড়ি না, এখানে টাইম চলে আসছে। যত এফেক্টিভ হচ্ছে কতটুকু বেনিফিশিয়াল, একটা অর্গানাইজেশনের জন্য কতটুকু বেনিফিশিয়াল, কতটুকু হেল্পফুল। আর এফিসিয়েন্সি হচ্ছে কতটা কম খরচে বা কতটা কনভিনিয়েন্ট ওয়েতে, কতটা কম রিসোর্সে, ওয়েস্টে। হ্যাঁ, ওয়েস্ট কম করে। সেটা কি হতে পারে? ওয়েস্ট, আচ্ছা রিসোর্সেস যদি আমি ধরি, একটা কোম্পানির বেসিক রিসোর্সেস কি কি থাকে? মানি, ফান্ড, ফার্স্ট অফ অল মানি, তারপরে হচ্ছে পিপল হচ্ছে রিসোর্স, টাইম হচ্ছে রিসোর্স। যদি র মেটেরিয়াল ধরি, ওগুলো প্রোডাক্টের ক্ষেত্রে ওগুলো হচ্ছে রিসোর্স। সে এই রিসোর্সগুলো আমি ওয়েস্ট করতে চাই না। আমার একটা জায়গায় মনে করো আমার একটা প্রজেক্টে 5 জন দিয়ে কাজ হয়ে যাচ্ছে, সেখানে যদি আমি 10 জন রাখি, তাদেরকে তো আমার হায়ার করে পর টাকা দিতে হচ্ছে, তাহলে এখানে একটা ওয়েস্টেজ। আমার প্রোডাক্ট কিনা দরকার হচ্ছে আমার র মেটেরিয়ালের জন্য যতটুকু মানে প্রোডাক্ট বানানোর জন্য যতটুকু র মেটেরিয়াল কিনা দরকার, আমি তার থেকে বেশি কিনছি, মানে আমি এস্টিমেট করছি না ঠিকভাবে, তাহলে সেখানে আমার র মেটেরিয়াল ওয়েস্ট হচ্ছে। এই কারণে যখন আমি গোল অ্যাচিভ করার চেষ্টা করব অর্গানাইজেশনে, ইফেক্টিভনেসকে আমরা একটা টু ডু লিস্ট ধরি। টু ডু লিস্ট বুঝো? টু ডু লিস্ট হচ্ছে মানে এগুলোকে সাজিয়ে রাখা, কোনটার পর কোনটা। ডু ইউ নো হোয়াট ইজ এ টু ডু লিস্ট? কি কি করবা তোমরা? প্রথমে কি করবা, পরে কি করবা? আগে হচ্ছে তো প্ল্যান, আচ্ছা আমি প্রোডাক্ট বানাবো, এই প্রোডাক্টটা আমি বানাবো, আমার ফ্যাক্টরি কোথায় হবে, এই ফ্যাক্টরিতে আমার ওয়ার্কার কতজন থাকবে, ওয়ার্কারদের আমি পে কতটুকু করব, মানে এগুলো হচ্ছে আমার টু ডু লিস্ট। আমি এই ডিসিশনগুলো করব। আমার যে মানি আসবে, টাকা যে আসবে, এই টাকাটা কি আমি আমার পকেট থেকে দিব নাকি আমি হচ্ছে লোন নিয়ে করব, এগুলো হচ্ছে গোল, প্ল্যান, এগুলো হচ্ছে প্ল্যান। আচ্ছা, এই প্ল্যানগুলোকে কার্যকর করা, ইফেক্টিভ করা হচ্ছে ইফেক্টিভনেস, এবং কম খরচে লেস ওয়েস্টেজ, ওয়েস্ট কম করে is the efficient use of resources. পর্যাপ্ত ইউজ করা, ওয়েস্টেজ কম হয়ে পর্যাপ্ত ইউজ করাই হচ্ছে আমার এফিশিয়েন্সি। সো ইফেক্টিভনেস হচ্ছে is the task that help an organization to reach its goal. কাজগুলা বিশেষ করে কোনো কাজ বাদ দেওয়া যাবে না, ইফেক্টিভ করার জন্য তো কাজ বাদ দেওয়া যায় না, তাই না? এবং সেই কাজগুলো আমি কতটুকু কম রিসোর্স বা কতটুকু কম ওয়েস্টেজ দিয়ে করতে পারি, সেটা হচ্ছে আমার এফিশিয়েন্সি। দেখো, পোর ম্যানেজার, এটা বোঝা গেছে এই দুটো শব্দ, ইফেক্টিভনেস, এফিশিয়েন্সি। আচ্ছা, মুখে বলো না, মাথা না। Poor managers often allow both inefficiency and ineffectiveness. মানে poor manager গোলগুলো অ্যাচিভ করার জন্য যে টাস্ক ফুলফিল করতে হবে সেগুলো ইফেক্টিভ ভাবে করছে না এবং ওয়েস্ট করছে poor managers। এবং সামটাইমস এমনও হয় ইফেক্টিভনেস আছে কিন্তু উইদাউট efficiency. Good managers are concerned with both attaining goals and doing so efficiently as possible. ম্যানেজমেন্টের সংজ্ঞা কি? এখন আসে ম্যানেজমেন্টের সংজ্ঞা, রিভার্স
A better explanation is that management is the process, এটা এমন একটা process of getting things done effectively and efficiently with people and through people. So what is the definition? So the process of getting things done effectively and efficiently. What is the definition of management? এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে আমার লো ওয়েস্ট হাই অ্যাটেইনমেন্ট থাকবে। আমার গোল কি হবে? লো ওয়েস্ট এন্ড হাই অ্যাটেইনমেন্ট, অর্জন, হাই অ্যাচিভমেন্ট, হাই অ্যাটেইনমেন্ট। Okay, what do managers do? Manage people. Manage people. এই যে এতগুলো মানুষকে নিয়ে একটা অর্গানাইজেশনে যে কাজ চলে, সেই মানুষগুলোকে একটা স্ট্রাকচারের মধ্যে যে নিয়ে আসবে, সেই স্ট্রাকচারটা নিয়ে যারা গবেষণা করে আসছে সেটা হচ্ছে দুইজন ইন্ডিভিজুয়াল। একজন হচ্ছেন হেনরি ফেল, আর একজন হচ্ছেন দুজনই হেনরি। Mintzberg. No, he's Canadian. Mintzberg is a Canadian management personality. আচ্ছা, ইনি প্রথমত হেনরি ফেল হচ্ছে ডিসাইড করে যে কি আমার কাজগুলোকে গুছিয়ে আনতে হবে, আমার ফ্যাক্টরিকে গুছিয়ে আনতে হবে। আগে তো ফ্যাক্টরি ছিল, অনেক আগে যদি আমি চিন্তা করি, আমি তোমাদের ছবিটা যদি দেখাই, in the functional approach proposed by the French industrialist Henry Fayol, all managers perform certain activities or function. ইনি হচ্ছেন সেই ইন্ডিভিজুয়াল। So he was an engineer যিনি কিনা মাইনিং কোম্পানিতে চাকরি করতেন এবং ফাউন্ডার দেখো আর্লি 1900s। তাহলে ইনি অনেক আগে চিন্তা করলেন যে কি না আমার প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা স্ট্রাকচার থাকা দরকার, এবং সে এই জিনিসটা কিভাবে উপলব্ধি করলো সেটা হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং অবজারভেশন থেকে। দেখতে পাচ্ছ? হাউ পার্সোনাল এক্সপেরিয়েন্স এন্ড অবজারভেশন। প্রথমে সে যেটা করলো সেটা হচ্ছে দেন এন্ড নাও। সে বললো অর্গানাইজেশনের প্ল্যান দরকার, অর্গানাইজ দরকার, কমান্ড, কোঅর্ডিনেট, কন্ট্রোল দরকার। পরে সে এই জিনিসটা আপডেট করে সেটাকে ছোট করে নিয়ে আসছে। যেমন হচ্ছে তাহলে সে কোনটাকে মার্জ করলো? কমান্ড এবং কোঅর্ডিনেটকে সে মার্জ করে লিডিং করে দিল, শর্ট করে ফেলল। ওকে, তাহলে আমরা জানি প্ল্যানিং এ কি করতে হয়, অর্গানাইজিং এ, লিডিং এ কি করতে হয়, মোটামুটি আমাদের ধারণা আছে। এখন যেটা হলো সেটা হচ্ছে বর্তমান সময়ে যে ম্যানেজমেন্ট তারা বলছে যে কি এটা খুব ভেগ আইডিয়া, এটা স্পষ্ট না, আমাদের ম্যানেজমেন্টকে আরো কিছু ভাগে ভাগ করে দেওয়া উচিত। তখন যেটা হলো, তখন ইনি আসলেন মিন্সবার্গ। এখান থেকে না দেখা যায় না, 60 years পরে দেখা যায় 60 বছর পরে। হ্যাঁ, How empirical study of 5 chief executives at work. সেও কাজের সময় যখন কাজ করতো অ্যাজ অ্যান এক্সিকিউটিভ, সেও কিছু কিছু ব্যাপার ডিসকভার করলো। আমরা এখানে আসবো। আচ্ছা, যেটা হেনরি ফেল বললো সেটা হচ্ছে প্ল্যানিং involves determining organizational goals and a means of achieving them. So planning is one of the best ways to improve performance. Organizing হচ্ছে বললাম who will do, what will do, how will do. Leading, definitely you know that leaders
managers motivate and inspire their workers. Controlling হচ্ছে যদি কোনো জায়গায় এরর থাকে, প্রগ্রেস হচ্ছে কিনা, প্রগ্রেস যদি না হয় তার মানে আমার অর্গানাইজেশন প্রফিট করছে না যদি প্রগ্রেস না হয়। গোল অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা বা কোনো টাস্ক কারেকশন অ্যাকশন when progress isn't being made। আচ্ছা উনি যেটা বললো সেটা হচ্ছে সে ম্যানেজারকে জেনারেলাইজ ভাগ করে দিচ্ছে। দেখো এখানে খুব ইন্টারেস্টিং কথা লেখা আছে, as a manager we wear many different hats। কয়টা হ্যাট দেখা যাচ্ছে এখানে? So different hats have different color। এটা যদি আমি ধরি, sometimes managers are wearing hat that motivates the team। মাঝে মাঝে ম্যানেজারকে মোটিভেট করতে হয়, অথবা the manager is wearing a hat of giving a presentation, অথবা manager is wearing a hat of তারপর কি নেগোশিয়েট করতে হয় সব মাঝে মাঝে, অথবা আর কি করতে হয় যদি কোনো কনফ্লিক্ট থাকে। কনফ্লিক্ট কি হয়? হয় না? কনফ্লিক্ট হয়, ইয়েস। তাহলে দুইজন যদি ঝগড়া করে একজনকে এসে তো সামাল দিতে হবে। তোমরা করো না? বন্ধুরা ঝগড়া করলে ঠিক করে দাও না? Poor manager, আচ্ছা ওকে। সো এখানে যেটা বলছে, let's get back here. For example, in a single day we might have to motivate our team, we might have to give a presentation to the board, we might need to negotiate with the supplier, and we might need to analyze data and resolve a conflict between two team members. All these tasks are different from one another, which means our days are always different and hectic. কারণ কোনো নিশ্চয়তা তো নাই কখন কি হয়ে যাবে। আমার আজকে সাপ্লায়ারের কাছ থেকে মনে করো র মেটেরিয়াল শেষ, আমাকে নেগোশিয়েট করে কিনে নিয়ে আসতে হবে। এই ডিসিশনটা হুট করে হতে পারে। আমাকে বলা হলো যে আজকে বোর্ডের মেম্বাররা আসবে, আপনার একটা প্রেজেন্টেশন দিতে হবে হঠাৎ করে, তখন আমাকে রেডি থাকতে হবে। অথবা আমাকে মোটিভেট করতে হবে, আমার টিম হচ্ছে লো ফিল করছে, আমার টিমটা কাজ করতে পারছে না, প্রোডাক্টিভ হতে পারছে না, তখন আমাকে মোটিভেশন দিতে হবে। অথবা আর কি আছে? ম্যাম এগুলো তো ম্যাম হ্যাঁ ওগুলো আমরা ই করতেছি তাই না? কোনগুলো? প্রিভিয়াস যে কাজগুলো প্ল্যানিং, রিডিং, কন্ট্রোলিং, অর্গানাইজিং। হ্যাঁ কিন্তু ওখানে তো শুধু ভেগ ভাবে বলে দেখাচ্ছে, শর্ট ফর্ম। এটা আরেকটু সে ইলাবোরেট করলো এবং এই ইলাবোরেশনটা আমরা দেখব। তাহলে পার্থক্যটা কি? হেনরি ফেল খুব শর্ট ফর্মে আমাদেরকে একটা ওভারলুক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মিন্সবার্গ আরেকটু বিস্তারিত দিল। স্বাভাবিক 60 বছর পরে তো তার এক্সপেরিয়েন্স আর একটু বেশি হবে বা পরিবেশও একটু বেশি মানে ডিফারেন্ট থাকবে। এটা দেখো, আচ্ছা এটা দেখানোর আগে আমি নিজেই আগে বোর্ডে লিখি। মিন্সবার্গ যেটা করলো হেনরি লিখা বুঝা যায়? ওকে, সে তিনটা ভাগে ভাগ করলো, সেটা কি কি? ইন্টারপার্সোনাল রোল, ইনফরমেশন রোল এন্ড ডিসিশন রোল। মিন্সবার্গ যেটা করলো সেটাকে আরেকটু ব্রড ভাবে ভাগ করলো, ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এবং ডিসিশনাল। ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এবং ডিসিশন রোল।
ইন্টারপার্সোনাল এই শব্দটা দিয়ে কি বোঝা যাচ্ছে মোটামুটি? সকলকে নিয়ে না একসাথে অভ্যন্তরীণ ব্যাপার। শুধু এইটুকু দেখো, পার্সোনাল ব্যক্তিগত পার্সন নিয়ে কাজ করছে, তার মানে ইন্টারপার্সোনাল পার্সন। ইন্টারপার্সোনাল রোলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি এটা? ফিগারহেড, লিডার, লিয়েসন। ফিগারহেড, লিডার, লিয়েসন। আচ্ছা, ইনফরমেশনাল রোলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ইনফরমেশন মানে কি? তথ্য না? সেটা কি কি? মনিটর, ডিসেমিনেটর এবং স্পোকসপারসন। তারপর হচ্ছে ডিসিশনাল রোল, কে চার ভাগে ভাগ করা হয়েছে। এন্টারপ্রেনার, ডিস্টারবেন্স হ্যান্ডলার, রিসোর্স অ্যালোকেটর এবং নেগোশিয়েটর। তাহলে এটার আন্ডারে তিনটা এবং চারটা, তার মানে সে আরেকটু ব্রড ভাবে জিনিসটা ভাগ করে দিল না? জানতে হবে, যেগুলো না জানতেও থাকে না। ইন্টারপার্সোনাল আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন তো, বাংলাদেশের এইসব বিজনেসের একটা কিছু আছে কি? আমাদের তো এটা ইমপ্লিমেন্ট করতে হবে কোনো না কোনো একটা সময়, কিছু তো করতে হবে। এটা যদি আমরা বলি যে শুধু বইয়ে আছে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না, যে মালিক সেই টিম লিডার সেই সবকিছু সেই জাস্ট কয়েকজন কর্মচারী আছে না শেষ। এটা তো ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে, বড়গুলোর ক্ষেত্রে কি এরকম? আমাদের স্লাইডটা কি আপলোড করে দিবেন আমাদের? গ্রুপ খুলবে আজকে। গ্রুপ খুলে আপলোড করে দিই। আজকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ, আজকেই দিয়ে দেবো। এই যে ক্লাস শেষে দিয়ে দেবো। এটা হতে হবে, এটা না হলে তো উপায় নাই। এটা হয়ও কিন্তু শোনো, ফিগার হেডই যদি আমি বলি, তোমরা এক্সিবিশনে গিয়েছো তো না? এক্সিবিশন, যে কোনো এক্সিবিশন, প্রোডাক্টের এক্সিবিশন, তো এক্সিবিশনে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ থাকে এবং একটা হেড তো থাকে। মানে আমি মনে করো একটা সার্ভিসের নাম বলো, নতুন সার্ভিস, নতুন একটা সার্ভিসের নাম বলো। তুমি হচ্ছে কোম্পানি ওনার, তুমি একটা সার্ভিস প্রোডাক্ট শেফ বলো। আচ্ছা, এক্সিবিশনে যাবা, তুমি কি এক্সিবিট করবা? মানে তুমি কি জানাবা অডিয়েন্সকে, কি জানাবা, কাস্টমারকে কি জানাবা? হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু তুমি এটা নিজে তো করবা না, তুমি কাউকে দিয়ে করাবে, তাই না? তোমার একটা স্টল থাকবে, সেই স্টলে হচ্ছে ডিটেইলস থাকবে অ্যাবাউট দ্য রেস্টুরেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু ওন, এবং সেটা তুমি তোমার টিমদেরকে বোঝানোর পরে কিন্তু তোমাকে সেখানে থাকতে হবে। কেন? মনে করো বিজনেস ডিল যারা করবে, ফান্ডিং যারা করবে, বা শেয়ার হোল্ডার যদি আসে, তারা তোমার কাছে এসে বললো যে উই আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট, সেখানে তুমি হচ্ছে ফিগার হেড। Why? Because you represent your company. ফিগারহেডরা রিপ্রেজেন্ট করে, এবং ফিগারহেডরা আর কি করে সেটা হচ্ছে কোনো একটা ওয়েডিং হয়তো বা অ্যাটেন্ড করলো, বা হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের সাথে কোনো একটা ইভেন্টে গেল, লাঞ্চে গেল। ইউজুয়ালি বিজনেস পিপল তো এরকম লাঞ্চে গিয়েই ডিসকাস করে। ফিগারহেডের কাজ হচ্ছে মানে কোম্পানির ইমেজ হিসেবে কাজ করা। দেখো, interpersonal role, in this role of management, managers have to interact with other individuals. What do managers have to do? Interpersonal role? They have to interact with other individuals. সেই ইন্ডিভিজুয়ালরা হচ্ছেন কাস্টমার অথবা ক্লায়েন্ট। এখন আমাকে বলো, কাস্টমার এবং ক্লায়েন্টের মধ্যে পার্থক্য কি? কাস্টমার এবং ক্লায়েন্টের মধ্যে পার্থক্য কি? কাস্টমার বাইজ দ্য প্রোডাক্ট, আর ক্লায়েন্ট কি করে? ইনভেস্টর ইনভেস্ট করে, ক্লায়েন্ট ইনভেস্ট করে।
সেমই নিচ্ছে, ও নিচ্ছে, এও নিচ্ছে, দুজনেই নিচ্ছে, কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? একজন সার্ভিস নিচ্ছে একটা প্রোডাক্ট মানে কাস্টমার বেসিক্যালি প্রোডাক্ট এক্স্যাক্টলি কাস্টমার মাঝে সার্ভিসও নেয়, কিন্তু এটা হচ্ছে হি ইজ বাইং দ্য গুড। গুডস মানে তো জানো জিনিস। আর ক্লায়েন্ট হচ্ছে মনে করো একটা ডেভেলপার আর্কিটেক্টের কাছে ক্লায়েন্ট। ডেভেলপাররা কি করে? বিল্ডিং বানায় না, সেটা ডিজাইন করে কে? আর্কিটেক্টরা করে। তাহলে হচ্ছে আমি যদি বলি ডেভেলপার যখন টেকনিক্যালি বাইং দ্য সার্ভিস না, হ্যাঁ, কিন্তু এটা তো লং টার্ম, এটা তো শর্ট টার্ম। আমি কিনে নিয়ে চলে আসলাম, আমার তো আর দেখা লাগছে না যে কি ব্যাপার, প্রোডাক্টটা সেল কে করছে, আমাকে তো আই ডোন্ট নিড টু নো দ্যাট। বাইং দ্য সার্ভিস ফ্রম ইয়ার অর 2 ইয়ার লাইক দিস। এটা হচ্ছে শর্ট টার্ম। ধরো এটাকে শর্ট টার্ম বলতে পারো। তোমরা দোকানে যখন যাও কিছু কিনো, তখন তো তোমার দোকানদারদের সাথে খাতির করা লাগে, ইউজুয়ালি লাগে না, তাই না? করলে ভালো, কিন্তু অত তো বেশি লাগে না। কিন্তু এর সাথে তো তোমার একটা ভালো সম্পর্ক রাখতে হবে। ডক্টরের কাছে আমাদের ক্লায়েন্ট হ্যাঁ, অবশ্যই ডায়াগনস্টিক সেন্টারে আমরা ক্লায়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, ক্লায়েন্ট হচ্ছে সুবিধা নেয় সবসময় প্রফেশনালদের কাছ থেকে। প্রফেশনাল শব্দের অর্থ কি? আচ্ছা, এখন বলো প্রফেশনাল শব্দের অর্থ কি? প্রফেশনাল শব্দের অর্থ কি? Specialized in a particular kind of job, any kind of business, but Specialized, and this type of person have to have a college degree. মানে তাকে একটা ডিগ্রি থাকতে হবে। কিন্তু নন প্রফেশনাল যারা, তারা তো গুডস এন্ড সার্ভিস কেনাবেচা করতেই পারে। নন প্রফেশনাল যারা, এক্স্যাক্টলি বাই এন্ড সেল বাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লায়েন্ট কাস্টমার কেন বললাম? অফ টপিকে চলে গেছি, মনে করাই দাও আমাকে। ক্লায়েন্ট কাস্টমার কেন বলেছিলাম? ও interact with other people, so interact করি আমরা ক্লায়েন্টের সাথে এবং কাস্টমারের সাথে। Informational role হচ্ছে the role of the management, they collect and transmit information. Information collect করে এবং transmit করে, information receive করে এবং transmit করে। receive এবং transmit, বুঝো তো? receive করছে, দিচ্ছে information। তাহলে মনিটর যারা করে, ওরা information collect করে, transmit। ডিসেমিনেটর শব্দের অর্থ জানো? প্রচারক, প্রচার করছে। এই ইনফরমেশনটা সবার কাছে একটা সুন্দর স্ট্রাকচারড ওয়েতে প্রচার করছে। তারপরে স্পোকসপারসন, কনফারেন্সে গিয়ে এটা বলছে, ডিটেইলস বলছে। প্রেজেন্টার, স্পোকসপারসন। ডিসিশনাল রোল, in this role of management, managers have to make valuable decisions based on the situations. Include করছে কি কি? entrepreneur, service handler, negotiator. Let's have a deeper look at each of the roles. Now we dive into the ocean. Let's dive into the ocean. Okay, দেখো এখান থেকে কোয়েশ্চেন আসে সব সময়, and this is a very important part of management. So we expect questions from here. Figurehead, শুনো, figurehead. This role refers to our responsibility as a manager to perform tasks related to social, symbolic or legal matters. Legal matters তো বুঝো, পেপার ওয়ার্কে যে লিগ্যাল ইলিগাল ব্যাপার থাকে সেটা হচ্ছে ফিগারহেড হ্যান্ডেল করে। In these situations you are not making decisions. তুমি ডিসিশন মেক কিন্তু করছো না এখানে। তুমি কি করছো? Serving as a representative of the organization. অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছো।
কাদের কাছে? মার্কেট প্লেসে। A figurehead can also inspire team members to complete goals and tasks. Example key. Figurehead role is to attain a social lunch or event with a client. Figureheads are there to promote the company or team and project a positive and professional image of the company. তাহলে এখান থেকে যদি আমি বলি তোমাদের নোটস নিতে ছোট করে, তোমরা কি কি নোটস নিবা? রেসপন্সিবিলিটি সবাই মার্ক করব কি রেসপন্সিবিলিটি আছে তাহলে তিনটা রেসপন্সিবিলিটি, সোশ্যাল, সিম্বলিক, লিগ্যাল ম্যাটার। ওকে, তারপর সামারাইজ করো। রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অর্গানাইজেশন, এরপর সামারাইজ করো। এক্স্যাক্টলি ইন্সপায়ার টিম মেম্বার্স। এক্সাম্পল কি? সামারাইজ করো। অ্যাজ এ সোশ্যাল লাঞ্চ অ্যাটেন্ড সোশ্যাল লাঞ্চ, ইভেন্ট উইথ ক্লায়েন্ট ইভেন্ট উইথ আ ক্লায়েন্ট, এবং ক্রিয়েট পজিটিভ এবং প্রফেশনাল ইমেজ অফ দ্য অর্গানাইজেশন। মার্ক করব Everyone write down the note. At the bottom মালিকের নোট লিখো। First of all, figurehead, write in interpersonal roles. আমি এখন পিছনে যাব, দেখবো কি করছে। You can write social, symbolic, legal matter. কি নিয়ে কাজ করে? Once you're done, then you can write serve as representative of the organization. Serve as representative of an organization. Inspire team members. Example হচ্ছে attend a social lunch or event with a client. Attend social lunch or event with a client. Promote positive and professional image of the company. Promote positive and professional image of the company. Professional image. Okay, students. Figurehead এর পরে কি ছিল? টিম লিডার লিডার Leader.
পড়ে নাও। বললাম যে হ্যাঁ এটা পড়ে আমাদেরকে বুঝাও। ভালো পারে না আরে কি আছে আচ্ছা আগে আমি পড়ি তারপর। The leader managerial role refers to the duty as a manager to oversee the performance of the staffs. মানে কি? Oversee the performance of the staffs as a leader. So leader প্রথম কাজ হচ্ছে oversee performance. Write down the note. Oversee performance. ওকে বসতেও দিচ্ছি। Oversee performance. তারপর হচ্ছে overall the aim of the manager is to manage the team and the responsibility of each member to ensure that the members reach objectives. Taking responsibility of each member. Taking responsibility of each member. Thank you. লিখো সবাই। Taking responsibility of each member. হচ্ছে leader. আর কি লিখতে পারি? এরপর কি আমরা এখানে চলে আসতে পারি? Yes, ma'am. Providing guidance, motivation, and performance evaluations. That's all. Providing guidance, motivating staffs, and performing evaluation. Evaluation মানে কি? ইভ্যালুয়েশন মানে হচ্ছে বিচার তো বিবর্তন তোমার হ্যাঁ এক্স্যাক্টলি তোমার আন্ডারে যারা কাজ করছে ওদের কাজ কেমন হচ্ছে সেটা তুমি ইভ্যালুয়েট করে ওদেরকে ফিডব্যাক দিচ্ছ। এটা হচ্ছে লিডারের কাজ, ইভ্যালুয়েট করা। তাহলে আমরা তিনটা পয়েন্ট পেলাম তাই না? তিনটা পয়েন্ট হচ্ছে ওভারসি পারফরম্যান্স, responsibility of each member, and then we have providing guidance, motivating staffs, performing evaluation. Example হচ্ছে a team may have a specific sales goal. As a product, যারা প্রোডাক্ট বিক্রি করছে তাদের একটা সেলস এইম থাকে না, একটা এই মাসের মধ্যে আমি এতটুকু সেলস আনবো। এই সেলসগুলো আমার হবে কিনা অন টাইম এবং ইফেক্টিভলি সেটা মনিটর করা হচ্ছে একজন লিডারের কাজ। Monitor sales. Check in regularly with your members to monitor the progress and the progress. Checking the progress. Providing resources. Liaison. In the liaison role, the manager create and maintain internal এবং external relationship. So internal, external, যে একটা কানেকশন অর্গানাইজেশনে সেটার একটা উদাহরণ দিতে পারো? অর্গানাইজেশনের ইন্টারনাল একটা ম্যানেজমেন্ট রোল বলো এবং এক্সটার্নাল একটা ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্ট না, এক্সটার্নাল একটা রোল বলো। একটা অর্গানাইজেশনের ইনসাইড এবং আউটসাইড। ইনসাইডে এমন একজন ব্যক্তির কথা বলো যে কিনা আউটসাইডে কোনো একটা বিষয়ের সাথে কানেক্টেড। Admission executive. কার সাথে কানেক্টেড? Customer স্টুডেন্টসদের সাথে কানেক্টেড। ওকে। মার্কেটিং টিম, মার্কেটিং টিম কাদের সাথে কানেক্টেড? বাইরেও করে। ব্র্যান্ডিং এর সাথে কানেক্টেড মার্কেটিং টিম। আচ্ছা, তাহলে কিছু টিম এক্সটার্নালি কাজ করে, কিছু ইন্টারনালি কাজ করে, তাই না? আমি এক্সটার্নাল থেকে ইনফরমেশন কিভাবে পাবো? দেখ, আমি প্রোডাক্ট বানাই কি বসে থাকবো বা সার্ভিস দিয়ে কি বসে থাকবো? আমার বাইরের ফিডব্যাক আমি চাবো না, কাস্টমার ফিডব্যাক, ক্লায়েন্ট ফিডব্যাক চাবো না, সেটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল কারা? এই এক্সটার্নাল ফিডব্যাক গুলো আমি ইন্টারনাল আনবো, ইন্টারনালে আনবো। তাহলে এই যে কানেকশনটা ক্রিয়েট করে, কে ক্রিয়েট করে? লিয়েসন। লিয়েসন ইজ দ্য পার্সোনালিটি। এজন্য বলা হচ্ছে সে ক্রিয়েট করে এবং মেইনটেইন করে। শুধু ক্রিয়েট করে রেখে দিলে তো হবে না, এটাকে মেইনটেইন করতে হবে। ইন্টারনাল এবং এক্সটার্নাল রিলেশনশিপ। তাহলে আমরা কি বলতে পারি? সে আরো একটা কাজ করে। ম্যানেজার, দিস টাইপ অফ ম্যানেজার serve as a connection between different groups of people to ensure work runs smoothly. As a liaison, managers transfer knowledge or information to members across the organization's chain of command and communicate between stakeholders and employee to ensure project remain on task. Managers in this role has to work closely with internal and external contacts. Summary bolo. কিভাবে সামারাইজ করব? তোমরা তো ভালোভাবে বলছো, সামারি নিজেরাই করছো। লিয়েসনকে সামারি করো। middleman. আচ্ছা, এক মিডলম্যান বিটুইন দি এক্সটার্নাল এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে পারি। তাহলে কি বলবা? এনভায়রনমেন্ট না বলে কি বলবা? বলো, ওয়ার্ড বলো। Nature. External and internal people. Liaison create and maintain connection between two groups in an organization. Internal group and external group. লিখতে পারি? Liaison create and maintain between two groups of people, internal and external. সেই কাজটা কিভাবে করে? সে ট্রান্সফার করে নলেজ এন্ড ইনফরমেশন। Transfers, liaison transfers knowledge and information between two groups. লিয়াসনের বাংলা রূপ কিভাবে গতি আছে?